কোথায় আছেন ভাতের হোটেল খ্যাত দেবী হারুন? তিনি কি দেশে আছেন? থাকলে কোথায় লুকিয়ে রয়েছেন? নাকি তিনিও দেশ ছেড়েছেন? শেখ হাসিনা দেশ ত্যাগের পর জনমনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথায় আছেন দেবী হারুন? গত সরকারের আমলে নানান রকম কর্মকাণ্ডের কারণে তুমুল আলোচনায় থাকতেন দেবী হারুন। পলাতক আছেন পুলিশের অন্তত ৫৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে তাকে নিয়েই জনমনে এখন সবচেয়ে বেশি জিজ্ঞাসা। বিভিন্ন সূত্র বলছে তিনি কারোবার সাথেই থাকছেন না, তিনি গা ঢাকা দিয়েছেন। তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, টিভির এই কর্মকর্তা ৬ আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৫ই আগস্ট সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন ডিআইজি হারুনুর রশিদ। ঘণ্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলেছিলেন, সোমবারই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন, এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এর মাঝে সেনাবাহিনী প্রধান দুপুরে ভাষণ দিবেন, এমন খবর ছড়িয়ে পড়লে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন হারুনুর রশিদ। আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ডো ও কন্ট্রোল ইউনিটে থাকা অধীনস্থ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে হারুনুর রশিদ বলেন, এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে, অ্যাকশনে যাবে, আর চিন্তার কোনো কারণ নেই। সে সময় অধীনস্থ কর্মকর্তারা বলেন, স্যার, আপনি মনে হয় পরিস্থিতি বুঝতে পারছেন না, সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না, আমাদের সমীকরণে কোথাও কোনো ভুল হচ্ছে। সেদিন আত্মগোপনে থাকার পর পরদিন বিকেলে কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দর টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে চিনে ফেলে। পরে তিনি মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষে খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।